তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটা রিসর্ট, প্রাকৃতিক পরিবেশের মাঝখানে একটা খুবই সুন্দর রিসর্ট। সেখানে আছে একটা হিস্টোরিক্যাল পুকুর, আর তার সঙ্গে রয়েছে বাচ্চাদের জন্য চিলড্রেন পার্ক। আর তারা এখন একটা নতুন করে রিসর্ট তৈরি করেছে। তো আজকে সেই নতুন রিসর্টে আপনাদের ঘুরিয়ে দেখাবো। আমি পুকুরটা হিস্টোরিক্যাল কেন বললাম, কারণ এই পুকুরটার একটা ঐতিহাসিক হিস্টোরি আছে, সেটা আমি পরে বলছি। তো বন্ধুরা চলুন প্রথমে ওখানে যাওয়া যাক। তো বেশি কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই জায়গা, অনেক সুন্দর, প্রাকৃতিক একটা পরিবেশে, খুবই সুন্দর। আর এই গেটটা যেটা দেখছেন এখানে হচ্ছে সেই পুকুরটা। যদি আপনারা সেই পুকুরের পারে ঘুরতে যান তো এই রাস্তায় যেতে পারবেন। হ্যাঁ, তো বন্ধুরা দেখুন এখানে একটা চিলড্রেন পার্ক রয়েছে। এইখানে বোর্ডে লেখা আছে নগরপাড়া চিলড্রেন পার্ক, জায়গাটার নাম হচ্ছে নগরপাড়া। আর এটাই হচ্ছে সেই চিলড্রেন পার্ক। এখানে বাচ্চাদের অ্যাক্টিভিটির জন্য অনেক কিছু রয়েছে। তো আমি আজকে এখানে যাব না, এখন এদিকে একটা নতুন রিসর্ট তৈরি করেছে, সেই রিসর্টটাই আপনাদেরকে দেখাবো আজকে। আগে কিন্তু এগুলো সবগুলো একই ছিল, একই জায়গায় ছিল, এখন আলাদা আলাদা করা হয়েছে। যদি আপনারা সেই পুকুর দেখতে চান তাহলে যে গেটটা আপনাদের দেখালাম সামনে, ওই দিকে যেতে হবে। আর এখানে চিলড্রেন পার্ক, আর এখন এখানে একটা নতুন রিসর্ট তৈরি করা হয়েছে, এটাই রাস্তা। এখানে দেখা আছে বরাং রিসর্ট। তো চলুন যাওয়া যাক বন্ধুরা ওখানে। তো বন্ধুরা এখানে লেখা আছে দেখুন এন্ট্রি ফিস 20 টাকা। তো এখন এখান থেকে আমরা টিকিট সংগ্রহ করে প্রবেশ করব। তো বন্ধুরা এখান থেকে আমরা টিকিট সংগ্রহ করলাম। এখানে 20 টাকা করে টিকিট। প্রথমে আপনাদের দেখে দিই, এখানে গান করছে তাদের ভাষায়, পাহাড়ি ভাষায়, গারো ভাষায়। খুবই সুন্দর জায়গা। তো বন্ধুরা আমি যেভাবে বলেছিলাম যে খুবই সুন্দর জায়গাটা, এবার দেখুন একবার, প্রাকৃতির মাঝখানে অনেক সুন্দর একটা জায়গা। তো ভেতরে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভেতরেই যেটা প্রথমে আপনাদের চোখে পড়বে সেটা হচ্ছে, ভিতরে এসে এটা চোখে পড়লো আমার, একটা হরিণ বানিয়ে রেখেছে অনেক সুন্দরভাবে। দেখুন এখানে এটা কিন্তু ন্যাচারালি না, এটা হচ্ছে আর্টিফিশিয়াল, প্লাস্টিকের ঘাস দিয়ে তৈরি করা হচ্ছে, বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য। খুবই সুন্দর। আর দেখুন কত সুন্দর গাছপালা, ফুলের গাছ, অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে এখানে। খুবই সুন্দর জায়গাটা। আর বন্ধুরা এই ঘরটা দেখুন, এখানে কত সুন্দর, পুরোনো দিনের এগুলো ঘর ছিল না, খেরি ঘর, চাং ঘর, এগুলো মাচা দেওয়া ঘর, সেটাই এখানে দেখানোর চেষ্টা করেছে। আর এখানে শিল্পীর হাতের কারুকাজ ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। দেখুন এখানে হাতি শিল্পীগুলো কত সুন্দরভাবে নিখুঁতভাবে তৈরি করেছে। এই ড্রাগনগুলো এখানে একটা রয়েছে, আর এইখানে একটা রয়েছে, খুবই সুন্দর। এভাবে খেরি ঘরের উপরে। চলুন ভিতরে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে দেখুন পুরোপুরি একদম ঘর, অনেক সুন্দর একটা ঘর, যেটা আপনাদের পুরোনো দিনের ফিল দেওয়া হবে একটা। কিন্তু বন্ধুরা এটা যেটা আপনারা ভাবছেন যে এটা মাচা, এটা আমরা সম্ভবত মাচা বলি, এখানে বেড়া দেওয়া মাচা দেওয়া আছে, কিন্তু এটা কিন্তু আসলে মাচা না। এটার ভিতরে সিমেন্টের একটা ফ্লোর আছে, ফ্লোর রয়েছে। আর যে ওয়ালগুলো দেখতে পাচ্ছেন এই ওয়ালগুলোর ভিতরেও ইট সিমেন্টের বেড়া আছে, ইট সিমেন্ট দিয়ে তৈরি করা ওয়াল আছে। তার উপরে এভাবে বাঁশ দিয়ে পুরোনো তোলার জন্য চেষ্টা করেছে, অনেক সুন্দর। আপনাদের বাইরে গিয়ে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই ছাদটাতে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এটাও কিন্তু সিমেন্টের তৈরি। এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন এই লেয়ারটা হচ্ছে সিমেন্টের তৈরি করার পরে উপরে এভাবে ক্ষেত দিয়ে সেটাকে ভালোভাবে পুরোনো একটা ঘর বানিয়ে ফেলেছে। তো চলুন আমরা ভিতরে যাওয়া যাক। আর এখানে দেখুন এখানে একটা সুন্দর বারান্দা করা আছে, ঘরের বাইরে একটা বারান্দা, ওয়েলকানির মতো। তো এখানে বসার জন্য চেয়ার রাখা আছে। চেয়ারগুলো কিন্তু প্রাকৃতিক জিনিস দিয়ে বানানো, এবার বেতের বাঁশ বেত এগুলো দিয়ে তৈরি করা, খুবই সুন্দর। আর এই যে আমার মেয়ে এখানে বসে একটু আরাম করছে। আর এখানে বসে আপনার ফিলটা অন্যরকম আসবে। দেখুন চারিদিকে শুধু প্রাকৃতিক ছোঁয়া, প্রাকৃতির ছোঁয়া, গাছপালা, আকাশ, এভাবে শীতল হাওয়া বইছে। এখানে বসে বসে অনেক মজা করতে পারবেন, খুবই সুন্দর লাগছে। তোমরা দেখুন এখান থেকে ওখানেও আরেকটা এইভাবে ঘর বানিয়ে রাখা হয়েছে, খেরের ঘর, খুবই সুন্দর। চলুন ওখানে গিয়ে ওটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের।
আর বন্ধুরা এটাও বলে রাখি, এগুলো দেখুন, এগুলো কত সুন্দরভাবে শিল্পীদের হাতের কারুকাজ। এগুলো কিন্তু আপনাদের থেকে মনে হচ্ছে মানে গাছ দিয়ে তৈরি করা কাঠের, কিন্তু এগুলো আসলে সিমেন্টের তৈরি। এত নিখুঁতভাবে করেছে যাতে যাতে মানে কাঠের হয়, মানে কোনো কিছু মানে প্রাকৃতিক ক্ষতি করেনি। এগুলো সিমেন্ট দিয়ে তৈরি করা, এগুলো সিমেন্ট দিয়ে মানে গাছের মতো একটা শেপ নিয়ে এসেছে, খুবই সুন্দর লাগছে। আর এখানে তো অসংখ্য গাছপালা এবং ফুলের গাছ, অনেক ধরনের ফুলের গাছ রয়েছে। তো বন্ধুরা এই ঘরটার কথা বলেছিলাম, দেখুন এইখানেও অনেক সুন্দর শিল্পের হাতের কার্যকলাপ এখানে ফুটিয়ে তুলেছে। এখানে দেখুন কি রয়েছে। তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে এখানে একটা মহিষের মাথা তৈরি করে রেখেছে। আর এখানে নতুন জিনিস দেখলাম, সান্ডা। দেখুন এই সান্ডা ফেসবুকে কয়েকদিন মানে ভাইরাল হয়ে গেছিল এই সান্ডা। আর এই দেখুন হাতের কত নিখুঁতভাবে তৈরি করেছে। এই দেখুন এগুলো সিমেন্টের তৈরি, মনে হচ্ছে না সিমেন্টের তৈরি। একটা মানে পাহাড়ি মানুষের একটা, যেহেতু এটা মানে পাহাড়ি এলাকা, তো পাহাড়ি মানুষের প্রতিমূর্তি বানিয়ে রেখেছে। আর এই দেখুন এটা মাথা টাইপের ঘর, কিন্তু এটা মানে সিমেন্টের তৈরি, কিন্তু অনেক মজবুত। এগুলো সিমেন্টের তৈরি সব। তো এখানে চড়িয়ে দেখাচ্ছি আপনাদের। তো বন্ধুরা দেখুন উঠতে এখানে একটা মানে মানুষের কঙ্কাল বানিয়ে রেখেছে। আর এখানে যদি কোনো পার্টি শার্টি করতে চান তো এখানে করতে পারবেন। এখানেও মানে টেবিল চেয়ার রাখা আছে এখানে। তো বন্ধুরা আমি এখন আপনাদের অনেক সুন্দর এগুলো জিনিস দেখাতে চলেছি, মানে পাখি দেখাতে চলি, খুবই সুন্দর রং বেরঙের পাখি। চলুন দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখুন এই ঘরের ভিতরে পাখি রাখা আছে, আমি একটু কাছে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন অনেক সুন্দর সুন্দর পাখি এখানে কালেক্টর আছে, দেখতে পাচ্ছেন। আরও রয়েছে একটা, ওই দেখুন একটা গ্রিন কালারের রয়েছে। আর ওই দেখেন একটা ওখানে মানে হোয়াইট কালারের, কি সুন্দর লাগছে তাই না, অনেক সুন্দর। আর এখানে খাবার দেওয়া আছে, পানি দেওয়া আছে। আর এখানে ওদের থাকার জন্য জায়গা করে দেওয়া আছে। এবার হাঁড়িগুলোকে ভেঙে এবার জায়গা বানিয়ে দিয়ে রেখেছে, খুবই সুন্দর। এই সাদা পাখিটা দেখুন, খুবই ভালো লাগছে। ওয়াও, সাথে একটা কালো রঙের পাখি রয়েছে। এগুলোর নাম কি আমি কিন্তু জানি না, তবে দেখতে কিন্তু অনেক সুন্দর। সাউন্ড করছে দেখুন কত সুন্দর মধুর সুরে। তো বন্ধু আর একটা কথা আমি আমার ব্যক্তিগত থেকে বলছি, এইভাবে পাখিকে বন্দি করে রাখা আমার মোটেও ভালো লাগে না। কারণ সৃষ্টিকর্তা এদেরকে বানিয়েছেই মানে প্রাকৃতির মাঝে উড়ে বেড়ানোর জন্য, স্বাধীনভাবে চলার জন্য, কিন্তু আমরা নিজের কিছু অর্থের জন্য এদেরকে বন্দি করে রাখা হয়। তো এখান থেকে আমরা এটাই শিখি যে মানুষ শুধু নিজেরটাই চিন্তা করে, কিন্তু আমাদের নিজেরটা চিন্তা করতে কত মানুষের কী কী ক্ষতি করছে আমরা ওটা একবারও ভেবে দেখি না। তো বন্ধুরা এখন একটা জিনিস দেখাবো। এখানে দেখুন একটা অনেক সুন্দর ট্রি হাউস রয়েছে, অনেক সুন্দর এবং অনেক উঁচুতে, এই গাছের উঁচুতে রয়েছে। তো বন্ধুরা চলুন আমি উপরে গিয়ে আপনাদের পরিবেশটা দেখিয়ে দিচ্ছি, উপরে থেকে কিরকম দেখায়। যাওয়া যাক। বাবা অনেক উঁচু কিন্তু। আচ্ছা নিয়ে আসা। তো বন্ধুরা আমি মোটামুটি পৌঁছে গেছি দেখুন এই রেস্টের উপরে। তো আলহামদুলিল্লাহ আমি উপরে পৌঁছে গেলাম। অনেক সুন্দর বাতাস এখানে, কিন্তু একবার বাইরেটা দেখে দিই এখান থেকে। দেখুন খুবই সুন্দর। এখান থেকে এই পাহাড়গুলো, এই মেঘগুলো, আকাশগুলো, এই প্রাকৃতির ছোঁয়া অনেক সুন্দর লাগছে, খুবই সুন্দর হাওয়া বইছে। এখানে না আসলে বুঝতেই পারবে না এখানে কত শান্তি এবং সুন্দর শীতল জায়গা, শান্তশিষ্ট জায়গা। বলেছিলাম না প্রাকৃতির মাঝখানে একটা অনেক সুন্দর রিসোর্ট বানিয়ে ফেলেছে এরা, খুবই সুন্দর। এখানে দেখুন এখানে বসার জন্য মোড়া রয়েছে, আর এখানে একটা এভাবে ঝোলনা ঝুলিয়ে রেখেছে, মানে এখানে বসে বসে হাওয়া খাওয়ার জন্য। আর ডেকোরেশনের কিছু ব্যবস্থা আছে এখানে, দেখুন ল্যান্টার্নের ব্যবস্থা, মানে এগুলো রাত্রে হয়তো জ্বালিয়ে দেয়, খুব সুন্দর লাগে। লাইট আছে এখানে। আর এখানে একটা বিছানাও রয়েছে, এখানে দেখুন আমার মেয়ে শুয়ে পড়েছে। এখানেও একটা ল্যান্টার্ন রয়েছে। তুমি শুচ্ছ কে? ভালো লাগছে তো, খুবই সুন্দর। এটাও কিন্তু অনেক সুন্দর ট্রি হাউস, এটাও খের দিয়ে বানানো, এবার চালটা খের দিয়ে বানিয়ে ফেলেছে। আর এখান থেকে দেখুন এই পার্কটা অনেক সুন্দর। তো বন্ধুরা এখন চলুন এখান থেকে নেমে আবার ভিতরে গিয়ে আরও দেখাচ্ছি কী কী আছে।
বন্ধুরা চলুন এখন আরও ভিতরে যাওয়া যাক। এইগুলো দেখুন অনেক সুন্দর, মানে রাস্তাটা দুদিকে গাছের মানে লাইন করে এভাবে লাগিয়ে রেখেছে, আর মাঝখান দিয়ে রাস্তা। খুবই সুন্দর জায়গা। এখানে দেখো ঝুলনা বানিয়ে রেখেছে ঝোলানোর জন্য। তো বন্ধুরা এখানে দেখুন আরেকটা জায়গা, গাছের ওপরে এভাবে মানে ঝুলনা মানে মাছা টাইপের ঝুলনা বানিয়ে রেখেছে। তো চলুন এখানে চড়ি আপনাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা এটার উপরে অনেক ওঠার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। আমি প্রথমে যে পুকুরটার কথা বললাম এটাই হচ্ছে সেই পুকুর, মানে ঐতিহাসিক যে পুকুরের কথা বলা হয়েছিল আপনাদের ভিডিওর প্রথমে যেটা বলেছিলাম। তো এটার পিছনে ঐতিহাসিক কাহিনীটা হলো, এখানে একটা দরগা রয়েছে। সেই দরগায় মানে যখন লোক মানত করতে আসতো, তো মানত করতে যাদেরকে থালা বাসন লাগতো, তো এই দিঘির পাড়ে এসে যদি বলতো তাদের এখান থেকে সোনার এবং রূপোর থালা বাসন উঠে আসতো। তো এইভাবে উঠে আসতে আসতে একটা সময় এরকম হয়েছিল কি তখন মানুষ লোভে পড়ে সোনার থালা বাসন যেগুলো হোক একটা চুরি করে নিয়ে গেছিলো। তো চুরি করার পর থেকে এখান থেকে আর থালা বাসন ওঠে না। তো তখন থেকে এখানে এটা একটা মানে হিস্টোরিক্যাল প্লেস হয়ে দাঁড়িয়েছে। এখানে মানুষ এখন ঘোরাফেরা করতে আসে, একটা পার্কে পরিণত হয়েছে দেখুন। তো এখানে যেতে আলাদা আলাদা করে টিকিট করতে হয়। তো যদি সময় হয় তো এখানে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো দিঘিটা। আর বন্ধুরা এই দিঘির ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আগেও করা আছে। তো যদি না দেখে থাকেন আমি এই ভিডিওর ডিসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। তো এখানে দেখুন মানুষ রয়েছে, ওখানেও দেখুন ওই যে মানুষ ঘোরাঘুরি করছে। আর এখানেও কিছু ওই যে বাচ্চাদের অ্যাক্টিভিটির জন্য অনেক কিছু করা আছে পার্কের মতো এখানেও। আর এটা হচ্ছে ওয়াল। বন্ধুরা দেখুন গাছের প্রাকৃতিক মাঝে একটা এত সুন্দর রিসর্ট, আপনি না আসলে বুঝতে পারবেন। খুবই সুন্দর জায়গা। এখানে দেখুন একটা ফটো পয়েন্ট বানিয়ে রাখা হয়েছে, খুবই সুন্দর। এই ফটো পয়েন্টটাও দেখুন মানে সব কিছু প্রাকৃতিক। এবারে যে বসার জায়গাটা করেছে সেটা হচ্ছে প্রাকৃতিক, মানে পাথরের তৈরি। এখানে বসে আপনি ফটো উঠতে পারবেন, সবগুলো প্রাকৃতিক। আর এখানে দেখুন দুটো ছোট ছোট ট্রি হাউস বানিয়ে রেখেছে, অনেক সুন্দর লাগছে। এগুলো হাতের কারুকাজ দেখুন, মানে প্রাকৃতির মাঝখান থেকে প্রাকৃতির দিয়ে বাঁশ বেত দিয়ে এগুলো করে রাখা, অনেক সুন্দর, খুবই সুন্দর। এখানে ফটো ওঠার জন্য এটা অনেক সুন্দর পয়েন্ট বানিয়ে রেখেছে। তো বন্ধুরা প্রথমে যখন আমি পার্কে এসেছিলাম তখন কিন্তু এত মানে উন্নত ছিল না, এখন আস্তে আস্তে আরও উন্নত করছে। এখানে এরকম গাছ ছিল না, বসার জন্য জায়গা করে রেখেছে, মানে পুরনো পাহাড়ি মানে এর জন্য। আর এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর গাছ, ফুলের গাছ। আর ফুলের এই যে চারা, এগুলো ফুলের গাছের চারা মনে হচ্ছে, আরও ফুলের গাছ মানে এই করবে। আর জায়গাটা এখন বড় করেছে আগের তুলনায়, আগে অনেক ছোট ছিল। এখানে দেখুন আরও জায়গা বড় করেছে, হয়তো বা আরও নতুন নতুন জিনিস এখানে করা হবে, আরও বড় করা হবে। আর দেখুন এখানে কাজও চলছে, এখানে মনে হয় আরও কিছু একটা তৈরি করা হবে ওরকম, মানে ঘর টাইপের। তো এখানে বানিয়ে রেখেছে এভাবে মজবুত করে। আর বন্ধুরা দেখুন এখানেও একটা মানে বসার জন্য, জিরানোর জন্য অনেক একটা হাউস বানিয়ে রেখেছে। এখানে মানুষ রয়েছে, এখানে বসে গল্প গুজব করছে। আর বন্ধুরা এই দেখুন অনেক সুন্দর, এই প্রাকৃতির মাঝখানে অনেক সুন্দর। এখানে একটা বসার জায়গা করে রেখেছে, এখানে বসে সবাই মিলে বসে গল্প গুজব করতে পারবেন। চেয়ার রাখা আছে, এখানে লাইটের ব্যবস্থা আছে। আর বন্ধুরা এখানে দেখুন অনেক সুন্দর, এটা আমাকে অনেক ভালো লাগলো। এটা মানে এগুলো এটা কি তালের পাতা না, এই ঘরটা তৈরি করা হয়েছে মানে তালের গাছ যেগুলো আছে তালের গাছের পাতা দিয়ে তৈরি করা হয়েছে অনেক সুন্দরভাবে। দেখুন মানে সব কিছু প্রাকৃতিক, একদম খুবই ভালো লাগছে। কিন্তু ঘরটা দেখুন অনেক সুন্দর, ওয়াও, মানে ঘরতে এত সুন্দরভাবে টাইলস লাগানো রয়েছে ফ্লোরটাতে, খুবই সুন্দর লাগছে। আর ঘরটা দেখুন, ঘরের উপরটা দেখুন কীভাবে মানে এই দেখুন তালের পাতা দিয়ে একবারে সবগুলো, এগুলো তালের পাতা, মানে এত সুন্দর কিন্তু ফ্যানও লাগানো আছে, খুবই সুন্দর। এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন, পিকনিক করতে পারবেন, খুবই সুন্দর জায়গা। তো বন্ধুরা অনেক সুন্দর জায়গা দেখতে পেলেন। এখানে ফ্যামিলি নিয়ে এবং বন্ধুবান্ধব আপনার লাইফ পার্টনার নিয়ে এখানে ঘোরাঘুরি করতে আসতে পারেন, অনেক সুন্দর জায়গা, মানে খুবই ঠান্ডা জায়গা, খুবই প্রাকৃতির মাঝখানে কোনো আওয়াজ নেই, ঠান্ডা জায়গা, মানে নীরব জায়গা। আপনি বসে মানে খুব একটা ভালো ফিল করবেন প্রাকৃতির মাঝেই, এই আয়ের জগৎ থেকে একটা ভিন্ন পরিবেশে, সব কিছু প্রাকৃতির মাঝখানে। দেখুন
তোমরা দেখুন এখানে গাছের কোনো মানে মানে ফুলের এত রকমের ফুল আছে এখানে, অনেক সুন্দর। আর এখানে ফুলের মানে এখানে চারাও মানে বিক্রি করা হয়, নার্সারি বলে, যেটাকে নার্সারি না কি বলে। তো এখানে দেখুন ফুলের চাষ করা হয়েছে। এই আপনাকে এই ভাঙা দিয়ে দেখিয়ে দিচ্ছি, অনেক সুন্দর অনেকগুলো ফুলের চারা এখানে রয়েছে। আপনি চাইলে এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন, বাড়ির জন্য লাগাতে পারবেন, আপনার মানে ফুলের বাগানের জন্য নিতে পারবেন। এখানে দেখুন একটা মানে সুন্দর করে বসার জন্য জায়গা করে দেওয়া আছে। তো বন্ধুরা মনে হচ্ছে এখন ভিডিওটা এখানেই শেষ করতে হবে, কারণ আমি যাচ্ছিলাম শ্বশুরবাড়ি। তো আমার শ্বশুরবাড়ির রাস্তায় এই মানে পার্কটা পড়েছে, তো ভাবলাম যে আমি একটু ঘুরে আসি এবং আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখন ওখান থেকে ফোন এসেছে যে মানে তাড়াতাড়ি যেতে হবে, তাই মানে আজকে আর দিঘির পার্ক ঘোরানো হলো না। আর দিঘির পার্কের ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, আমি চাই ওই ভিডিওটার লিঙ্কটাই এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর বন্ধুরা পার্কটা কিন্তু অনেক সুন্দর, আপনাদের ঘুরিয়ে দেখালাম, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে থাকে ভিডিওটাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, দেখা হবে কোনো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, নমস্কার, খুদা হাফেজ, জয় হিন্দ, জয় আসম।